আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার ৭ সমাধানটি করিয়ে দিয়েছি। দেখো তো অঙ্কে ছিল একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ১৫০ টাকা দরে ২৫ ডজন ডিম বিক্রি করে। কয় ডজন? ২৫ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে ১০৫০ টাকা বিদ্যুৎ বিল দেয়। মানে ওই যে ২৫ ডজন, হ্যাঁ, যত টাকায় বিক্রি করে সেখান থেকে কি করে বিদ্যুৎ বিল দেয় কত? ১০৫০ টাকা। এবং অবশিষ্ট টাকা দিয়ে ৫টি মুরগি কিনলো। অবশিষ্ট টাকা দিয়ে কি কিনলো? ৫টি মুরগি কিনলো এবং প্রতিটি মুরগির দাম কত বের করতে হবে, ঠিক না? আচ্ছা, আমি একটু সহজভাবে উদাহরণ দিই। এই অঙ্কের বাহিরে গিয়ে মনে করো আমি একটা কাঁঠাল বিক্রি করলাম, মনে করো ১০০ টাকা। একটা কাঁঠাল কত টাকা বিক্রি করলাম? ১০০ টাকা। ঠিক আছে, কত টাকা? ১০০ টাকা। তাহলে আমি মনে করো আমি ৫টা কাঁঠাল বিক্রি করছি, তাহলে কটা কাঁঠাল কত টাকা হয়েছে? ৫০০ টাকা হয়েছে, ঠিক না? কত টাকা হয়েছে? ৫০০ টাকা হয়েছে। তাহলে তোমরা যদি মনে করো যে আমার একটা কাঁঠালের দাম হলো ১০০ টাকা, তাহলে আমি ৫টি কাঁঠাল বিক্রি করছি, তাহলে ৫০০ টাকা না? তাহলে ৫০০ টাকা থেকে তুমি মনে করো ৩০০ টাকা দিয়ে একটা ব্যাট কিনছো। কি কিনছো? ব্যাট বল কিনছো ৩০০ টাকা দিয়ে। তাহলে তোমার কাছে কত টাকা থাকবে? ২০০ টাকা। এখন তুমি যে ২০০ টাকা দিয়ে একটা ২০০ টাকা বাকি রয়েছে, হ্যাঁ, তো এখানে মনে করো ২০০ টাকা দিয়ে তুমি কী করতে কিনতে পারো জানো? মনে করো ২০০ টাকা দিয়ে তুমি একটা ফুটবল কিনতে পারবা, ঠিক আছে? তুমি ২০০ টাকা দিয়ে ফুটবল কিনবা। তো মনে করো একটা ফুটবলের দাম কত তোমাকে বের করতে হবে? একটা ফুটবলের দাম কত? মনে করো ২০০ টাকা দিয়ে তুমি ৫টি ফুটবল কিনতে পারো, বা এই ছোটো ছোটো বাচ্চাদের বল আছে না, এরকম ৫টা বল কিনতে পারো, হ্যাঁ, ২০০ টাকা দিয়ে। তাহলে একটা বলের দাম কত আসবে? একটা বলের দাম কত আসবে? তাহলে তুমি ২০০ টাকা দিয়ে কয়টা বল কিনছো? ৫টা। তাহলে ৫টা, তাহলে একটার দাম কত হলো? তাহলে আমাকে কি করতে হবে? ৫ দিয়ে ২০০কে ভাগ করলে আমরা কি পাবো? একটার দাম পাবো। কি পাবো? একটার দাম পাবো। মনে থাকবে? হ্যাঁ। মনে করো তুমি ৫০ টাকা দোকানদার তোমাকে ফেরত দিচ্ছে কত টাকা? ৫০ টাকা। কত টাকা? ৫০ টাকা ফেরত দিচ্ছে, ঠিক আছে? কয় টাকা ফেরত দিচ্ছে? ৫০ টাকা তোমাকে ফেরত দিয়েছে। এই ৫০ টাকা দিয়ে তুমি ৫টা কলম কিনছো। ৫টা কলম কিনছো, ঠিক আছে? কয়টা কলম? ৫টা কলম কিনছো। এখন একটা কলমের দাম কত হবে? ১০ টাকা। কত টাকা? ১০ টাকা। তাহলে আমাদের অঙ্কে আমি যে জিনিসগুলো বললাম, এখন উদাহরণ দিলাম, ঠিক আমাদের এই অঙ্কটা হলো ঠিক একই রকম। তোমরা দেখো যে বইয়ে দেওয়া ছিল যে ১ ডজন ডিমের দাম হলো ১৫০ টাকা। ১ ডজন ডিমের দাম কি ছিল? ১৫০ টাকা ছিল। তো সেখানে বলছে যে ২৫ ডজন ডিম সে বিক্রি করেছে। তাহলে ২৫ ডজন ডিমের দাম কত হবে? ৩৭৫০ টাকা। এটা আমাকে কি করতে হবে? বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। বেশি হলে, আর যদি কমে যায় তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বেশি হবে, তাই আমরা এখানে গুণ করেছি। তারপরে দেখো ২৫ ডজন ডিমের দাম হলো ৩৭৫০ টাকা। বিদ্যুৎ বিল দিচ্ছে কত টাকা? ১০৫০ টাকা। মানে সে যে মোট টাকা বিক্রি করছে ওই টাকা থেকেই সে কি করছে? বিদ্যুৎ বিল দিচ্ছে। তাহলে এই টাকাটা কি মাইনাস হবে না? বিয়োগ হবে না? বিয়োগ মানে কি? বাদ দেওয়া। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তাহলে আমরা বিদ্যুৎ বিল দিলে কত? ১০৫০ টাকা। বাদ দিয়ে কি থাকে? অবশিষ্ট রইল। মানে অবশিষ্ট কি রইল? টাকাটা রইল, ঠিক না? আমরা এখানে লিখতে পারি অবশিষ্ট টাকা রইল, এটাও লিখতে পারি, অথবা অবশিষ্ট টাকা লিখতে পারি, হ্যাঁ। তো অবশিষ্ট রইল ২৭০০ টাকা। কত টাকা? ২৭০০ টাকা। এখন এই যে অবশিষ্ট টাকা দিয়ে ২৭০০ টাকা দিয়ে সে কি করছিল? ৫টা মুরগি কিনছিল। কয়টা? ৫টা। তাহলে ৫টা মুরগির দাম কত টাকা? এই যে এখানে দেখো, এই যে ৫টি মুরগির দাম হলো ২৭০০ টাকা। ৫টি মুরগির দাম কত? ২৭০০ টাকা। অতএব একটি মুরগির দাম কত হবে? কমবে না বেশি হবে? কমবে। তাহলে আমরা কি করব? এখানে ভাগ করব। কি করব? ২৭০০কে আমরা ৫ দিয়ে ভাগ দেব। আমি এখানে ভাগটাও দেখাই দিয়েছি। ৫ দিয়ে প্রথমকে আমরা
প্রথমে আমরা দুইকে দিতে পারি না, কারণ 2 হলো ছোটো সংখ্যা, তাই আমরা 2 সংখ্যা ধরবো 27। এখন 5 দিয়ে 27-এর মধ্যে যায় হলো 5 বার, 5 5 25, 5 6 30, 6 বার দিলে বেশি চলে যায়, ঠিক না? বেশি তো দেওয়া যাবে না, দেওয়া যাবে? তাহলে 5 5 25, এখানে এখানে বাকি থাকে 2, আমরা 2 নামালাম, তারপর ওই ডান পাশ থেকে একটা শূন্য নামালাম। এখন শূন্য নামানোর পরে কত হয়েছে? 20 হয়েছে। এখন 5 দিয়ে 20-এর মধ্যে যায় না? যায়। কতবার যায়? 4 5 20, মিলে গেছে না? এখন এই উপর থেকে আর একটা শূন্য নামালাম, তারপরে 5 0 0, তাহলে আমাদের উত্তর আসলো কত? 540 টাকা। তোমরা কি বুঝতে পেরেছো তাহলে? বলো, জুড়ে বলো, বুঝতে পেরেছো? সহজ না কঠিন? এখন দিলে পারবা? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে গতকালকে যেভাবে 1 2 3 5 বলি, তোমরা ওই অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? যদি দেখি আজকে কে ফার্স্ট হয়, ঠিক আছে? প্রথমে আমরা একটু প্র্যাকটিস করি। 1 2 3 4 5 6। তাহলে যারা যারা বুঝছো তোমরা সবাই একটা করতালি দেবো আবার। ধন্যবাদ। তাহলে আমরা বাসায় এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করব কমপক্ষে আরও 2 বার। বাসায় কয়বার? 2 বার। আর ক্লাসের মধ্যে এখন প্র্যাকটিস করবা 1 বার, বাসায় গিয়ে করবা 2 বার, গুরুত্ব সহকারে, ঠিক আছে? গুরুত্ব সহকারে করতে হবে। অঙ্কটা একদম সহজ। আমি আবারও বলি, 1 ডজন ডিমের দাম হলো 150 টাকা, 25 ডজন ডিমের দাম হলো বেশি, তাহলে গুণ করলে হয় 2750 টাকা। তারপর আবার যেহেতু বলছে যে অবশিষ্ট টাকা বের করতে হবে, তাহলে 25 ডজন ডিমের দাম হলো 2750 টাকা, বিদ্যুৎ বিল দিল 1050 টাকা, অবশিষ্ট টাকা রইল কত? 2700 টাকা। এই 2700 টাকা দিয়ে সে 5টা মুরগি কিনছে, মানে 5টা মুরগির দাম হলো 2700 টাকা। একটা মুরগির দাম কমবে, তাই ভাগ হয়েছে, ভাগ করার ফলে 540 টাকা। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় গিয়ে তোমরা কি করবা? কমেন্টস করবা, শেয়ার করবা, এবং যারা আমার ক্লাসগুলো দেখবে, হ্যাঁ, তারাও কি করবে? অবশ্যই তারা কমেন্টস করবে, শেয়ার করবে এবং লাইক দিবে। ধন্যবাদ সকলকে।